রাইট নাও গাইস, এখন আমি আছি অলমোস্ট সিলেটে। অনেক সুন্দর দৃশ্য ছিল গাইস, দেখো কত বেশি সুন্দর জায়গাটা। আমার কাছে তো এটা হচ্ছে সিলেট স্টেডিয়াম। এই দেখো গাইস, ভিতরে তো যেতে পারবো না, যেহেতু বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে লাইট অফ করে শুট, এবং কি এটা শুটও ভালো আইফোনে। যেহেতু আরেকটা জিনিস লক্ষ্য করো, এইখানে হচ্ছে বাংলাদেশের একমাত্র রাস্তা যেখানে কোনো তারই নাই। রাইট নাও গাইস, এখন হচ্ছে আমরা যাচ্ছি মাজারে। তো চলো যা যা দেখতে পারি তোমাদের দেখাবো। গাইস আমরা মাজারের সামনে চলে আসছি, আর ওই জায়গায় জুমিং করলে দেখা যাচ্ছে কি যে মাজার। ফাইনাল হচ্ছে মাজারের সামনে চলে আসছি, আর এটা হচ্ছে মাজার। মাজারের নাম কি ভাইয়া? এই দেখো গাইস, মাজারের নাম সহ পুরোটা ভাই। আমি ছোটবেলা আসছিলাম আব্বুর সাথে, এখন হচ্ছে দ্বিতীয়বার আসবো। ভিতরে কিছুটা এরকম দেখতে চল গাইস, যতক্ষণ আমি লক্ষ্য করি না এখানে তো আর কি কি আছে। আমরা যা যা দেখতে পারি তোমাদের সবকিছু দেখানোর ট্রাই করবো। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ সুলতান এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। এই ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে ব্লগ আমরা যেতে বলছি তোমার প্রিয় আমার প্রিয় গাইস সিলেটে ঘুরতে যাচ্ছি। সো গাইস অনেক মজা পেয়েছিল গাইস। আগেরবার কিন্তু আমি গেছিলাম গাইস শ্রীমঙ্গলে, বাট ভাই তখন আমার ভাইয়ের ছিল সাথে, একটা ভাইয়ের সাথে গেছিলাম। বাট ভাই এবার আমি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি, মানে যদিও গেছি কক্সবাজার অনেক জায়গায় গেছি একা একা, বাট ভাই এবার একটু সিলেটে যাচ্ছি। তো অনেক বেশি ভয় লাগছে, বাট লাস্ট টাইম কবে গেছিলাম ভুলে গেছি। তো যাই হোক, তোমার গাইস অবশ্যই লাইক করে দাও, ভাই হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব রাখো। তো লেটস গো গাইস। অনেকদিন পরে ব্লগ করতেছি গাইস, আমি অনেক বেশি নার্ভাস গাইস, কি হবে না আমি কিচ্ছু যাই না। আর গাইস ওয়েদারের যে অবস্থা, তোমরা যদি আকাশের দিকে তাকাও বা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা গাইস, অনেক বেশি ওয়েদার খারাপ। আল্লাহ জানি কি হয়। আর গাইস আমার চোখের দিকে দেখো গাইস, মানে চোখেও সমস্যা হয়ে গেছে। নিয়ে নিছি আইন ভাই, হ্যাঁ যাই হবে দেখা যাবে। আর গাইস আমি কিন্তু অবশ্যই ফেসবুকে সবসময় হিস্ট্রি দিয়ে থাকি কোথাও যেয়ে থাকলে। তোমরা যদি আমার ফেসবুক পেজ ফলো না করে থাকো তাহলে দেখতে পারবে না গাইস। অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবা গাইস। নার্ভাস হয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছি না। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সাইদুল হোসেন ব্লগ। সো অবশ্যই গাইস ফলো করে রাখবা, তাহলে যে রাত অলমোস্ট 10টা, কত বাজে আমি জানি না, প্রায় 6টা কি 7 বাজে 10টা। গাইস অলমোস্ট আমাদের টিকিট হচ্ছে 11টা। যে গাইস আমাদের টিকিট অলমোস্ট কাটা ডান। আমরা হ্যাঁ কত টাকা খরচ না গেল সবকিছু তোমাদের জানাবো গাইস। দেখা হবে। ভাই অনেক বেশি আমি নার্ভাস গাইস, কারণ হচ্ছে আমার সাথে কি আছে চলো তোমাদের দেখাই গাইস, ইন্ট্রোডিউস করে দিই। এই জায়গায় গাইস আমার ভাই। চলো তোমার কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে, খারাপ লাগতেছে। তোর কতদিন দেখবো না, তুই দূরে থাকবি, তাই তখন পর আবার আসবি, ভালো লাগবে আবার। ইয়েস গাইস, আমি অনেকদিন প্রায় এক সপ্তাহ থাকার তো আসছে, যাই না একসাথে থাকতে পারি কিনা, কারণ ওয়েদারের যে অবস্থা আল্লাহ জানি কি হয়। তো গাইস হ্যাঁ বেশি কথা হবে, তোমার গাইস ব্লগ ঠুস করে লাইক করে দিই। আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গাইস ফেসবুক হচ্ছে এখন হচ্ছে আমি বাসে উঠছি। গাইস বসুন্ধরার সামনে মেবি আমি যতটুকু চিনি, এখানে তো আমি ছোটবেলা থেকে বড়ছি, সো ভালোই চিনি। সো গাইস এখন বাজে 11:30 12টা প্লাস ভাই। যাই না যাই যেতে কতক্ষণ লাগে, যদিও গাইস আমি শ্রীমঙ্গল গেছিলাম, বাট ভাই এটা ফার্স্ট টাইম বাইক নিয়ে দেখা যাক কি হয়। আর গাইস এই দেখো গাইস বসুন্ধরা, ভাই দেখো পুরো একবারে ফাঁকা, একটু লোকও নাই, জাস্ট ভাই একবারে ফাঁকা। সো যাই হোক গাইস, আমার ফোনে চার্জ নেই জানি না। আর ওয়েদার যে খারাপ ভাই, বৃষ্টি নামবো এটা আল্লাহ জানে কি, আর বৃষ্টি নামবো মারাত্মক বাতাস। যাই হোক দেখা যাবে যা হবে। ওকে ভাই গাইস, বাস হচ্ছে এখন চলতেছে। আর গাইস তোমাদের এখন সিউডি বিউটি গাইস, তো এনজয় সাম সিউডি গেস বাই যাবে গাইস। আমার ফোনে চার্জ নাই, চাই না গাইস কতটুকু শুট করতে পারি ট্রাই করবো, ভালো একটা পরিমাণ শুট করার। আর ভাই ব্লগ যেহেতু ঘুরতেছে, সো দেখা যাবে কতটা ঠিক করতে পারি। বাট ওই রাইতে বেশি একটা শুট করা হবে না আই থিঙ্ক, বাট ভাই তারপর চেষ্টা করবো যতটুকু পারি শুট করার। রাইট নাও গাইস, এখন আমি আছি অলমোস্ট সিলেটে। সো গাইস তোমাদের সাথে কিন্তু আমার কথা বলার কথা ছিল, বাট ভাই কথা বলতে পারিনি গেছে, আমার ফোনের চার্জই শেষ হয়ে গেছে, এবং কি সিনেমেটিক ভিউ নিতে পারিনি। অনেক সুন্দর দৃশ্য ছিল আসার পথে, বাট ওগুলো রেকর্ড করতে পারিনি, জাস্ট ভাই ফোনে চার্জ ছিল। এই দেখো গ্রামটা কত বেশি সুন্দর। সো এটার নাম আমি জানি না মেবি, সো তোমাদের বলতে পারতেছি না, বাট ওই দেখো কত বেশি সুন্দর। বাট ভাই এখন যেহেতু ওয়েদারের এই অবস্থায় জন্য কাদা আর কাদা, সো একটা ঘোরার প্লেস নাই বলতে পারবো। ভাই হ্যাঁ আমরা বিকালে ট্রাই করবো ঘোরার। এন্ড ভাই দেখতেই পারতেছো কত বেশি সুন্দর জায়গাটা, জাস্ট ভাই অ্যামেজিং আমার কাছে লাগছে। কারণ অনেক দিন পরে যদি গ্রামে ঘুরতে আসছি তো অনেক ভালো লাগে, নিজের কাছে আমার অনেক বেশি ভালো লাগতেছে। বাট ভাই ভয়ও লাগতেছে কাদার ভিতরে না পুইরা যাই। তো আমি অলমোস্ট আসছি হচ্ছে কারেন্টলি 8টার দিকে মেবি। সো আমার এক্সাক্ট টাইম মনে নেই, কারণ যেহেতু ফোন বন্ধ ছিল। আমার অনেক ভয়ও লাগতেছিল, নার্ভাস ছিলাম। লাস্ট টাইম তো শ্রীমঙ্গলে গেছিলাম, বাট ভাই এটা তো ফার্স্ট টাইম সিলেটে, সো এই জন্য একটু ভয় লাগতেছে নিজের কাছে। বাট ভাই এই দেখো কত বেশি সুন্দর। ভাই যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করবে। হ্যাঁ ফাইনাল হচ্ছে ভাই আসতে পারছি, এমন কি খুবই ভালো লাগতেছে গাইস। আর গাইস আমি খাওয়া দাওয়া করছি, এন্ড ভাই হ্যাঁ গোসল করছি, এন্ড ভাই একটু বাইর হইলাম, মানে গাইস চোখে ঘুম ঘুমাইতে পারি না গাইস, শুধু তোমাদের জন্য ভিডিও করতে চলে আসছি। এই দেখো গাইস জায়গাটা কত বেশি সুন্দর, জাস্ট ভাই অ্যামেজিং। যত বলবো ততই কম হয়ে যাবে গাইস। তোমার ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছো, বাস্তবে অনেক বেশি সুন্দর।
আর ওই দেখো পিছিয়ে পিছিয়ে পোলা পাইনের এখানে কি করে, মাছ ধরে কিনা কি করে আমি যাই, আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো গাইস। বাতাস কেমনটা যায় না বা ভয়েস কোয়ালিটি কিরকম সেটাও যায় না, মাইক্রোফোন আমি ও দেখো গাইস কবুতর, এটা কি দেখা যায় ক্যামেরায়? এই চলো জুমিং করা যাক, এই দেখো গাইস কবুতরটা উঠতেছে, এই যে আমার ক্যামেরা এখন মানে ফুল জুমে দেখা যাচ্ছে মনে হয়, 10 জুমে। এই তো এখন আমি নিজেই খালি চোখে দেখতেছি রে ভাই, তো ওরা কিভাবে দেখাবো? এটা কি পাখি? ও মাই গড পাখি গাইস। তো যাই হোক কেমন, আর যা যা দেখতে পারবো সবকিছু তোমাদের দেখানো ট্রাই করবো। ওকে আমি তখন ওখানে ছিলাম না, ওইখান থেকে হেঁটে হেঁটে একবারে মাছ বরাবর চলে আসছি। আর ভাই হ্যাঁ ফেসবুকের জন্য একটা ভিডিও করছি, আর ফেসবুক পেজের নাম হচ্ছে সাজ্জাদ হোসেন ব্লগস। তো যাও ফেসবুক পেজে ভিডিওটা দেখে আসো, এখানে ছবি টবি যাই তুলবো সবকিছু ফেসবুক পেজে পাবো, আমার সব আপলোড ফেসবুক পেজেই দেওয়া থাকে গাইস। আর এই দেখো গাইস জায়গাটা কত বেশি সুন্দর, ভাই যতগুলো তত কমে যাওয়ার গেছে। ওই পিচ্ছে কথা পাই দুইটা এখনো গাইছে এখানে, এটা কি করে আমি বুঝি না, এই গোসল করতেছে কিনা। এগুলা ছোট ছোট বেলায় তোমরা কি কি করছো কমেন্টে অবশ্যই জানতে বলবা না। আমি গাই ছোটবেলায় এরকম অনেক মজা মাস্তি করতাম, বাট এখন বড় হয়ে এগুলো আর করা হয় না। তো গাইছি দেখো সেখানে ধান ক্ষেত আছে সুন্দর। আর গাইস সিলেট অনেক বেশি সুন্দর ভাই, এখন যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি চলে, এখন যদি বৃষ্টি নেমে বৃষ্টি হওয়ার কারণে এই ওয়েদারটা একটু হয়ে গেছে, দেখো কাদা কাদা। সো এখন সেজন্য ঘুরতে পারবো না। আর ভাই আমার সিলেট আসার কোনো প্ল্যান আছে না, হুটহাট করে চলে আসার রিজন হচ্ছে গাইস আমি এখানে হুট করে চলে আসি। ভাই আমাকে অনেক দিন বলতেছিল যে সাইডুল আসো আসো, আমি সময় পাইতেছিলাম, যে পড়াশোনা বিজি ছিলাম, এই জন্য গাইস আসতে পারতেছিলাম। গাইস ভয়েস কেমন সেটাও একটু কমেন্ট করে জানাবা, কারণ গাইস মাইক্রোফোন আমার বাসায়, বাট ভাই আমি আনতে ভুলে গেছি। মানে আনছি কিন্তু সিলেটই আছে, বাট আমার ব্যাগে ওইটা আমি নিয়ে আসতে ভুলে গেছি, কারণ আমি ব্লগের মুডে ছিলাম না। বাট ভাই ভাবলাম যে যেহেতু বাইরে বেরিয়েছি, কারণ তোমাদের জন্য ভিডিও শুট অবশ্যই করে ফেলতে পারি। এই দেখো গাইস কত বেশি সুন্দর জায়গাটা, অসাম। গাইস বিকেলবেলা যেহেতু ঘুরতে বেরোবো তখন হচ্ছে তোমাদের সাথে দেখা হবে। আর ভাই আমি শিওরলি যাই না, যা যা করবো তাই তোমাদের দেখানো ট্রাই করবো। আর ভাই সিলেট ব্লগ স্পেশাল বলতে কিছু না, তেমন না, আমি যতটুকু পারি তোমাদের চেষ্টা করবো। আর ভাই আশা করি ব্লগটা তোমার কাছে ভালো লাগবে, যেহেতু তোমরা এতক্ষণ ধরে দেখতেছো। আর ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভাই ব্লগ একটা লাইক দিয়ে দিও, কারণ অনেক কষ্ট করে ব্লগ করতে হয় তোমাদের জন্য আমার। ভাই হ্যাঁ আস্তে আস্তে রোজ চলে গেল, ভালোই লাগলো। বাট ভাই ওই দেখো সূর্য মামা ক্যামেরা দেখা যাচ্ছে মেবি। তো গাইস আর বেশি কথা বাড়াবো না ভাই, লোকজন এইভাবে ফাঁকা একটা জায়গায় ব্লগিং করছে মজাই আলাদা, সেই জন্য আমার আরো বেশি বেশি ভালো লাগছে ভাই, লোকজনের ভিতরে ব্লগিং করতে পারি না। যাই হোক গাইস তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। গাইস দেখো কত বেশি সুন্দর জায়গাটা, আমার কাছে তো অসাম লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করো। জাস্ট আকাশটা দেখছো ভাই, কি জাস্ট অ্যামেজিং ভাই, OMG অনেক সুন্দর ভাই, জাস্ট আমার কাছে এটা অনেক ভালো লাগছে। এই দেখো গাইস কত বেশি সুন্দর, ওই দেখো আকাশে প্লেনও যাচ্ছে ভাই, প্লেন দেখে কত ছোট লাগে, অনেক বেশি সুন্দর জায়গাটা, অ্যামেজিং ভাই, আমার কাছে তো অনেক ভালো লাগছে ঘুরতে আইসা। আর এই দেখো গাইস এখানে গরু আছে, ছাগল আছে ভাই, অ্যামেজিং ভাই। আকাশটা জাস্ট দেখো কি সুন্দর একটা আকাশ, ওইখানে হচ্ছে পানিতে ফুল আছে, এই ফুলগুলোর নাম কি সেটাও জানি না। তো গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি কোথায়, এখন আমরা যাচ্ছি মাজারে। তো চলো তোমাদের মাজারটা একটু ঘুরে দেখাবো। এই দেখো গাইস, এই দেখো কি সুন্দর সুন্দর দৃশ্য, যেটা গাইস গ্রামে গেলে তোমরা ঘুরে দেখতে পারবা, আর ভিডিওতে তো দেখতেই পারতেছো আমার ব্লগে। এবং কি এই দেখো গাইস কত বেশি সুন্দর, এই দেখো কিন্তু খেপা হইতে পারে আমি জানি না। তো গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি মাজারের দিকে, তো চলো মাজার দিয়ে দেখাবো। এখন কি আমি উঠবো, আমি অনেক বেশি এক্সাইটেড, যদিও গাইস আমার ফোনে নেই ভাই, আর ফোন দিয়ে ভিডিও করতে, এই ভিডিও দিয়ে আমার ফোনে নিতে হবে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট ফিল করে, নাহলে ভিডিও ফাইটা যেভাবে যাই না, এমনি আইফোন ভিডিও অ্যান্ড্রয়েডে গেলে ফাইটা যায়। তো এখান থেকে আমার এডিট করতে পারি এইভাবে। ছাগলটা কি কিউট ধরতে পারবো, কিউট আছে কিন্তু সুন্দর ছাগলটা অনেক, জাস্ট আমি দেখো গেছে এখানে গরু আছে, কত কিছু ভাই, আমার কাছে তো অনেক অনেক ভালো বুঝে গেছি ভেড়া। ও মাই গড কি সুন্দর দৃশ্য গাইস, তোমার যদি জাস্ট একটু লক্ষ্য করো ভাই এই ভিউটা পেতে হলে ভাই সিলেট আসতে হবে। এন্ড ভাই সিলেট জাস্ট অ্যামেজিং,
আমার কাছে অনেক ভালো লাগছে। সো লেটস গো গাইস, এখন হচ্ছে আমরা আছি কোথায়, আমি এটা চিনি, ওটা এটা হচ্ছে মাজারের সামনে আছি। তো এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লো লাইট, এটা হচ্ছে চা বাগান ভাই। তো এটার নাম কি? সিলেট স্টেডিয়াম। ওকে, এইটা হচ্ছে সিলেট স্টেডিয়াম ভাই, দেখতে পারতেছো। আর ভাই অনেক লো লাইট, একবার আলো নাই, অন্ধকার হয়ে গিয়েছে। তো এখানে ভালো ভিডিও হবে না। এই দেখো অনেক সে ভালো রেকর্ড হচ্ছে ভাই, 2x এর থেকে অনেক সে বেস্ট। এটা হচ্ছে চা বাগান, এগুলা উপরে উপরে। তো যাই হোক, এন্ড এই দেখো গাইস, মানে আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আর যেহেতু আমি ঢাকা থেকে আসি, so আমি অনেক বেশি ট্রাভেল করছি, আবার এখানে এসা ঠিক মতো না ঘুমিয়ে। এন্ড এই দেখো গাইস কত বেশি সুন্দর। ভাইয়ের আইফোন দিয়ে আমি শুট করতেছি, কারণ হচ্ছে আমার ফোন আমি বাসায় থেকে আসছি, কারণ ফোনে চার্জ নাই, আমার ব্যাটারিতে অনেক অনেক বেশি প্রবলেম করতেছে। তো ভাবলাম যে তোমাদের এইটা দিয়ে দেখাই, যেহেতু ব্যাটারি আইফোন আছে, এটা দিয়ে শুট করতেছেন। এইটা আবার আমার ডকুমেন্ট ফাইল করে দেন হচ্ছে আমার নিজের ফোনে নিতে হবে। এমনি দেখো গাইস, ভিতরে যেতে পারবো না, সেটা বন্ধ হয়ে গেছে, তো এই জন্য দেখাতে পারছি না। বাট ভাই এই দেখো যতটুকু দেখানো যাচ্ছে আর কি, বাট দেখি লাইট অফ করে, কারণ লাইট চালাই ভিডিও করলে চার শেষ হয়ে যাবে। দেখা যাক লাইট অফ করে কেমন শুট হয় আইফোন দিয়ে। এটা হচ্ছে লাইট অফ করে শুট, এবং কি এটা শুটও ভালো। আইফোনে তো সবসময় লো লাইটেও ভালো ভিডিও হইবে, এটাই স্বাভাবিক, যেহেতু এটা আইফোন। অ্যান্ড গাইজ এই দেখতে পাচ্ছ অনেক বেশি উঁচা উঁচা জায়গা, এবং কি ওই যে দেখতে পাচ্ছ গাইজ, তোমাদের জুমিং করে দেখিয়ে দিই আমি। আর অনেক সে তো ভালোই দেখা যায়, বাট মানে কালার ফুটে ওঠে, ওটা আমি নর্মালি দেখা যাচ্ছে না। এই দেখো গাইজ কি সুন্দর। সো হচ্ছে আমরা চলে যাবো, কারণ গাইজ আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এই জন্য এখন হচ্ছে শুটিং শুট করতে পারতেছি না। প্রায় দিনের বেলা থাকতে ভিতরে যেতাম, ঘুরতাম, আমি ভালো করে শুট করতে পারতাম। বাট যাই হোক, যেটা আছে কপালে উঠতে হবে। এই দেখো গাইজ, দেখা যায় কিনা জানি না, অনেক সিভিয়া দেখি না। এখানে গাইজ একবারে অন্ধকার হয়ে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে, ওটা আমি খালি চোখে দেখতে পারতেছি, নাহলে তো আমাদের দেখাতাম। এই দেখো গাইজ, দেখতে পারতেছ খালি চোখে দেখা যায়, বাট অনেক বেশি লো লাইট হয়ে গেছে, সন্ধ্যা, এই জন্য দেখা যাচ্ছে না। রাইট নাও গাইস, এখন হচ্ছে আমরা যাচ্ছি মাজারে। তো চলো যা যা দেখতে পারি তোমাদের দেখাবো। এন্ড গাইস দেখতেই পারতেছে লোক কি রাস্তায়। আর গাইস এখানে তো লাইট পাইছে, তাই আইফোনে সুন্দর মতো ক্লিয়ারলি ভিডিও করতে পারছি। লাইট না থাকে ভিডিও করাই কেন, এরকম অবস্থা। তো যেটা আরেকটা জিনিস লক্ষ্য করো, এইখানে হচ্ছে বাংলাদেশের একমাত্র রাস্তা যেখানে কোনো তারই নাই, রাস্তার ভিতরে কোনো তার নাই। তো এটা আমি প্রথম দেখলাম, আমি ভাই প্রথমে লক্ষ্যই করি নাই, পরে বুঝতে পারলাম যে না ঠিক আছে নাই। এবার ক্লিয়ারলি দেখে বুঝতে পারবা যে একটু তারও নাই, উপরে তাকাও কোনো তার নাই, মানে তার বিহীন রাস্তা নেই যে এটা। তো আমি যেটা ভাইয়ের থেকে জানতে পারছি, তোমাদেরকে সেটা জানার চেষ্টা করছি। আর সাইডে অনেক বেশি নয়েজ, আই ডোন্ট নো মানে আইফোনের মাইক্রোফোন কেমন। So there is go. Guys, আমরা মাজারের সামনে চলে আসছি, আর ওই জায়গায় জুমিং করলে দেখা যাচ্ছে কি যে মাজার। তো দেখা যাক গাইস, এখান থেকে ভালোই হাঁটা লাগে, তো আমি হাঁটাই আসছি, তোমার চলে গাড়িতেও আসতে পারো। আর ওই যে ওদিকে হচ্ছে মাজার, তো দেখা যাক কিরকম, সে তোমাদের দেখানো ট্রাই করবে। গাইস সামনে চলে আসি, আইডিকে আমার মাইক্রোফোন নাই, তারপরও ভয়েস বেস যেটা আইফোন। তো উপরে তাকাও, তাহলে দেখতে পারবা এই যে গাইস মাজার। সো লেটস গো, ভিতরে যে দেখি কি কি আছে। একবার মাজারের সামনে চলে আসছি, এবং কি দেখা যাক গাইস মাজার ভিতর থেকে এরকম, আমি এটা দেখার জন্য এক্সাইটেড। যদিও কাছে আসছিলাম ছোটবেলা, ভাই বড় এটা হচ্ছে ফার্স্ট টাইম। সো লেটস গো, আমি হচ্ছে মাজারের সামনে চলে আসছি, আর এটা হচ্ছে মাজার। মাজারের নাম কি ভাইয়া? এই দেখো গাইস মাজারের নাম সহ পুরোটা, ভাই আমি ছোটবেলা আসছিলাম আব্বুর সাথে, এখন হচ্ছে দ্বিতীয়বার আসছি। তো এই দেখো ভিতরে কিছুটা এরকম দেখতে। চলো লেটস গো, হচ্ছে মাজারের ভিতরে ঢুকে পড়ছি আমরা। এই যে দেখতে পারতেছো ভিতরে কিছুটা এরকম, এন্ড ভাই যা যা দেখা যায় তা তা তোমাদের দেখানোর ট্রাই করবো। এই দেখো গাইস, এই মাজারের কথা আমরা অনেকের মুখেই ছোটবেলা থেকে শুনে আসছি, বাট ভাই এটা হচ্ছে আসছি এবং নিজের থেকে দেখা, কিন্তু অনেক মিষ্টি লাগতেছে আমার কাছে পার্সোনালি, অসাম লাগতেছে, অসাম। এই দেখো গাইস, মাজার দেখতে কিছুটা এরকম, এই দেখতে পারতেছে গাইস আমরা ভিতরে, ওই যে তোমাদের পাগলের কতগুলো যেখানে শোনা হয় এইগুলো হচ্ছে এখানে। এন্ড এই যে হচ্ছে মাজার। সো লেটস গো, দেখতে পাচ্ছ বেশ ভালোই সুন্দর আছে জায়গাটা। আর এখানে বেশ মানত করতে আসছে সবাই নিয়ে, যতটুকু আমি শুনছি ছোটবেলা থেকে, যতটুকু শুনে আসছি আমরা আমার আব্বু আম্মুর কাছ থেকে যতটুকু। এন্ড এই দেখো গাইস, দেখতে পারতেছো তোমরা। আর এখানে গাইস অনেক সে ভালো শুট করা যাচ্ছে, লো লাইটে ফর দ্যাট নাও। ও মাই গড
গাইস তখন আমি লক্ষ্য করি না এখানে তো ইও আছে দেখলে কবুতর, ইয়াস কবুতর, এই যে উপরে দেখতে পাচ্ছ কবুতর আছে আর কি কি আছে আমরা যা যা দেখতে পারি তোমাদের সবকিছু দেখানোর ট্রাই করব। এই দেখো গাইস এখানে অনেক মানুষজন আছে আর ওই উপরে হচ্ছে তোমার কবুতর। আরো গাইস দিনের বেলা আসতে ভালো হইতো, বাট রাতের বেলা আসি, তারপর রাতের জন্য একটু বেশি ভিড় এখানে, বাট দিনের বেলা এতটা ভিড় মেবি নাই বা থাকে না হয়তো বা, বাট রাতের বেলা এই জন্য একটু বেশি ভিড় হয়তো, আমি জানি না কারণ আমি প্রথম আসি নাই, ছোটবেলা আসছিলাম, বাট তখন আমি বাচ্চা তো তখন তার বুঝি না, বাট এখন দেখতেছি খুঁজতেছি তো এটা ভালো লাগতেছে আমার কাছে কিছু নিয়ে। আর এই দেখো গাইস এটা কি মসজিদ মেবি, এটা হচ্ছে মসজিদ দেখতে পাচ্ছ। আর এই যে সাইডের এবং কি ওদিকে কি আছে সেটা আমি জানি না, দিতে পারে তোমরা দেখাইতাম। এই পরে যেই কি বলে কবুতর, এটা দেখে আমার কাছে ভালোই লাগলো কারণ উপরে কবুতর আছে এবং কি দেখো গাইস মানে এই যে এটা হচ্ছে এখানে সবকিছু। আর এগুলোই আমরা হচ্ছে ছোটবেলা থেকে জেনে আসছি যে এখানে পাগল থাকে বা যাই বলো তোমরা এভরিথিং, তো এখান থেকে দেখা যাচ্ছে এরকম ভাবে ক্লিয়ারলি। আমরা ভিতরের দিকে যাচ্ছি, বাট ভিতরে মনে হয় মেবি ভিডিও করতে দেয় না, তারপর আমরা ট্রাই করবো। যা যা দেখতে পাই সবকিছু তোমরা দেখাবো এন্ড মাজার জিয়ারত করার চেষ্টা করবো। এই দেখো টিকটক হচ্ছে আমি ভিতরে দেখছিলাম মাজারের ভিতরে, আমি দেখলাম আমার কাছে ভালোই লাগছে, তোমরা অবশ্যই দেখতে পারো। এই যেহেতু ভিতরে ভিডিও করা নিষেধ, সেই জন্য আমি ভিডিও করতে পারি নাই, তাহলে তোমাদের জন্য ভিডিও করে রাখতাম, তোমাদের দেখানোর চেষ্টা করতাম। এতটুকু তো তোমরা এসে দেখতে হবে কারণ সব ভিডিওতে দেখিয়েছিলি, কারণ ভাই রিয়েল লাইফ ইজ বেস্ট। ভিডিওতে আমরা যা দেখাই সবকিছু রিয়েল নাও হতে পারে, তো তোমরা অবশ্যই গাইস, বাট আমি এই ভিডিওতে সব রিয়েল দেখি, আমারটা নয় অন্য কারোর কথা বলতেছি, তোমরা আইসো এবং কি দেখতে পারবা সুন্দর মতো। ঠিক আছে দেখতে পারতো যে এখানে পুষ্কুনি আর এখানে হচ্ছে মাছ থাকে। আর এই দেখো গাইস কত সুন্দর আর বড়, এখানে গাইস মেবি মাছ থাকে, তো রাত যেহেতু তাই দেখা যাচ্ছে না, রাত না হলে দেখা যেত মনে হয়, বাট আমি তোমাদের দেখানোর ট্রাই করবো, চলো। না নাই মাছ আচ্ছা, আমরা আরো একটা জিনিস দেখি, চলো তোমাদের সেটা দেখাই। এখানে হচ্ছে এই দেখো গরু আছে যেগুলো হচ্ছে মানুষরা ধান করছে, এই দেখো এই যে কতগুলো গরু ছাগল ভেড়া, এই যে জুমিং করে তোমাদের দেখাচ্ছি সুবিধার্থে। এখানে আছে এই দেখো ভিতরে ওই মাথা অনেকগুলো হিউজ। চলো আমরা ধরার ট্রাই করি, জানি না গ্যাস কামড়ও দিতে পারে এগুলা, পারি মানে গোটা দিতে পারে, এগুলো তো কামড় দিব না। এই দেখো শান্ত আছে মাশাআল্লাহ, শান্ত আছে ভাই। মেবি গাইস যখন গাবতলিতে যাই তখন হচ্ছে গরু ধরা হয়, এটা আগে ধরে ফেলছি। এখানে আরো গরু আছে, চলো এইগুলো তোমাদের দেখাই। এই যে আর একটা গরু, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর, মানে শান্ত, এটা ভাল লাগছে আমার কাছে সব থেকে বেশি। মানে অনেক গরু আছে না আগে ধরা যায় না, গোটা দেয়, ওটা এটা শান্ত, এটা আমার কাছে ভাল লাগছে। এই যে আর একটা গরু, আল্লাহ জানে গোটা দিস না ভাই লোক, ও গাইস খেপা, ওরে ধরতেই নাই, ওরে ধরেই নাই আমি ভাই, জাস্ট এইটা ধরছি আর ও খেতে গেছে, ও আমাকে গুতা দেওয়ার জন্য একবারে রেগে হচ্ছে গাইস, আমাকে কিছু বলে না, শান্ত মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ ভাই, অনেক শান্ত। কিন্তু এইটা ভাই হিউজ, এই দেখো ওর চোখের দিকে তাকাও জাস্ট, এই দেখো ও অনেক রাগী আর অনেক খেপা। আর ওই পাশেও গরু আছে, তো ওগুলো আমরা নাই যাই ওদিকে গাইস, ভিতরের দিকে যাবো না। এইটা মনে হয় এখানে যে কয়টা গরু আছে আমার মতে, তো সব থেকে ওইটা বেশি বড় আমার মনে হচ্ছে। ওই যে কালা যেটা আছে না, ওইটা হচ্ছে সব থেকে বড়। তো লাস্ট বারের মতো আদত করে এখন বের হয়ে যাবো, তোমাদের একটু দেখা দিই লাস্ট বারের মতো। ও মা গো মা, কিরে ভাই ওই আমার জুতা দিতে হইতেছে ভাই, ওই কি শাকলা হয়ে গেছে গা, চোখ যে লাল হইছে আল্লাহ, ভয় লাগতেছে আমার, ধরতেছি সাহস কইরা, কারণ যেহেতু আমি গাবতলারে গরু ধরিস, আমার একটু ইয়ে আছে। লাস্ট টাইম আমার দেখা হয়েছিল, হচ্ছে আমি আছি আর খুব সুন্দর ভিউ, OMG জাস্ট ভাই অ্যামেজিং লাগতেছে আমার কাছে ঘুরে ঘুরে। আর এটা হচ্ছে ভাইয়ের ফোন, সো ক্যামেরাকে করে জানাও iPhone 17 Pro Max ভাই। রাস্তা দেখো কত সুন্দর রাস্তা, দেখো সুন্দর ভিউ, আমার কাছে অ্যামেজিং লাগতেছে। আর গাইস মাইকের ফোন নাই, তাই শুনছি মাইকের ফোন আই গেস ভালো, তারপরে ভালো ভয়েস পাবা তোমরা,
কারণ এটা যেহেতু আইফোন তাই রাস্তার কথা কত বেশি সুন্দর। দেখো কতটা বেশি পরিমাণ সুন্দর যে ভাই, এটা হচ্ছে গ্রামে আসার আসল মজা এবং কি জাস্ট ভাই অ্যামেজিং লাগছে তোমার কাছে। দেখো কত সুন্দর দৃশ্য, জাস্ট অ্যামেজিং। রাস্তাটা জাস্ট দেখছো ভাই, কত সুন্দর রাস্তা, কত সুন্দর ভিউ, জাস্ট ভাই অ্যামেজিং লাগতেছে আমার কাছে আইসা। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে দিবা গাইস, আর ব্লগে লাইক তো দিতে ভুলবা না ভাই। জাস্ট দেখো কত সুন্দর অ্যামেজিং। এই সাইডটা তোমার সাথে আমার লাস্ট মাজারে দেখো, মাজারে আসার পরে হচ্ছে এই দেখো ধান দিয়ে হচ্ছে আর কি, ধানের মেশিন, ধান এটা কি ভাঙ্গানি বলতেছে, ধান বাঙালি বলে এটাকে গাইস। আর এই দেখো গাইস জাস্ট ভাই অ্যামেজিং লাগতেছে আমার কাছে ঘুরে ঘুরে। আমার ফোনের ব্যাটারি 4 থাকে না, তাই হচ্ছে তাই ফোন দিয়ে ব্লগিং করতেছি। ও মাই গড, জাস্ট অ্যামেজিং রাস্তা এন্ড ভিউ, অ্যামেজিং এক কথায়। এই জায়গাটা কত বেশি সুন্দর, জাস্ট তোমরা দেখো ভাই, জাস্ট অ্যামেজিং লাগতেছে এই রাস্তায় এসে আমার। মারাত্মক ভাই, যেই পরিমাণ স্পিডে বাইক দেখতেছে, আশা করি নয়েজ বাট ভাই অতটা নয়েজ না, আশা করি ভয়েস তো শুনতে পাচ্ছি তো অবশ্যই। দেখো জাস্ট ভাই অ্যামেজিং লাগতেছে আমার কাছে, অসাম অসাম কোথায় বলতে গেলে একবার আগুন, জাস্ট ভাই গ্রামের যে ভিউ পুরো একবারে মারাত্মক সুন্দর, একবারে এই দেখতে সবাই জোস। তো গেছে রাতে মাজার থেকে আসার পরে ক্যামেরা অন করতে পারিনি, কারণ গেছে রাতে এসে বাইরে বৃষ্টি হইতেছিল, দেশ হচ্ছে যে বাসায় এসে খাওয়া দাওয়া করছি, ঘুমিয়ে গেছেন। পরের দিন আবার আরেক জায়গায় ঘুরতে আসছি, আর এত পরিমাণ ওয়েদার খারাপ ছিল, সেটা হচ্ছে যারা আমার ফেসবুক পেজে অ্যাক্টিভ ছিল বা আমার ফেসবুক পেজে হিস্ট্রি থেকে তারা দেখতে পাবে, এই জন্য গেছেন তোদের বারবার করে দিলি। আর ফেসবুক পেজ ফলো করে রাখে, তাহলে কোথায় যাই না সবকিছু দেখতে পাবো আমার ফেসবুক পেজে। কিন্তু আমার ফেসবুক পেজে আমি সব জায়গায় হিস্ট্রি দিয়ে থাকি। আর ফেসবুক পেজে নাম আছে সাইড রুটস এন্ড ব্লগস, অবশ্যই যাবা এন্ড গিয়ে দেখে আসবা। আর গাইস ভিডিও অন, আমি মনে করতেছিলাম ভিডিও অন আছে কিনা। আর গাইস রোদটা যে মারাত্মক রোদ পড়ছে, মানে অনেক বেশি রোদ গাইস। আর হ্যাঁ আশা খাওয়া দাওয়া করছে আর ভাই হ্যাঁ অনেক ট্রাভেল করতে হবে, অনেক ভিতরে চলে আসবে, এত ট্রাভেল করে যে ঘুরতেছি ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেখানে আমরা আসি এই ব্যাংকে, এইখানে মেবি সো এখানে একটা কাজের জন্য আসছে। আমরা এখন গাইস অনেক জায়গায় ঘুরছি ভাই, আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করতে ভুলবা না। তুমি গেছে আমি যেটা ভিডিও করতেছি কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স ভাই, তোর বিশ্বাস করো বা নাই করো, তোমার আমি আর এক ছবি মানে ভিডিও কোয়ালিটি দিয়ে বুঝতে পারতেছি গাইস। আর সিলেট ভাই দেখতেছো প্রচুর পরিমাণে এখন রোদ, আর আকাশ কি দেখতেছো গাইস, সেটা পরে কথা রাইট নাও গাইস। এখন হচ্ছে আমরা বাসা থেকে যাচ্ছি, আর রাস্তার ভিউ গুলো জাস্ট আমরা একটু দেখবো। এই যে দেখো রাস্তার ভিউ, জাস্ট ভাই অ্যামেজিং। হ্যাঁ আমাদের সাথে বার্তার যে কথা হচ্ছে, সে বাড়িটা কেমন তোমাদের একটু জাস্ট দেখাই। দেখছো কত বেশি সুন্দর, সো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর। আর এই পাশে কিন্তু গাইস আরেকটা জিনিস আছে, চলো তোমাদের এইটাও দেখাই গাইস। আর এখানে রোদ উপরে হচ্ছে সানমান, রোদ দিতেছে কালো হয়ে গেছে এখানে আসে। আর ওই দেখো উপরে আকাশ কি সুন্দর ভিউ। আর এই দেখো গাইস এটা হচ্ছে তোমার পুষ্করণী, পুষ্করণীটা কত বেশি সুন্দর। আই গেস আমার ভয়েস বেশ শোনা যাচ্ছে, তো চলো আমি একটু নেমে দেখি কেমন এটা। এই দেখো গাইস পুষ্করণী হচ্ছে এরকম, আমার কাছে তো ভালোই লাগছে, জোস ভালোই একবারে দেখতে সুন্দর। ভাই সিলেট অপূর্ব সৌন্দর্য, তোমরা আসো এবং কি ঘুরো, মেয়েকে ঘুরে দেখো গাইস। আজকে হচ্ছে আমার এখানে লাস্ট ডে, আমি কালকে হচ্ছে চলে যাবো। কালকে হচ্ছে জোয়ান নামাজ পরে মেবি 6টা দিকে বের হয়ে যাবো। ভাই যতটুকু পারি তোমাদের এখানে লাস্ট ভিউ কভার করে দেখাচ্ছি। আর আইফোনে কিছু ভিডিও শুট করছি, অ্যান্ড ওগুলো হচ্ছে আমার আনতে হবে। ভাই আইফোনের যে ভাই এক একটা ভিডিওর যে মানে এত পরিমাণ বেশি এমবি ভাই, আর এত বেশি পরিমাণ স্টোরেজ না, একটা 100 জিবি ভাই। তো আমি এটার ডকুমেন্ট ফাইল করে প্রথমে আনছি, বাট এটা আমার ফোনে সাপোর্টই দেয় না। তো আমার এখন এইচডি ফাইল করে আবার পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, অ্যান্ড ভিডিও নিতে হবে, কারণ ব্লগ করছি তো অবশ্যই এটা এত কষ্ট করে করছি, তো অবশ্যই ব্লগ তো তোমাদের জন্য করছি, তো শুটগুলো না নিলে আমার ঝামেলা হয়ে যাবে। আর গাইস এই দেখো কিছুটা এরকম ভিউ হচ্ছে এরকম, এই জাস্ট এখান থেকে লুক দেখে বুঝে যাচ্ছে যে কিরকম সুন্দর। আর আকাশ দেখছো কি সুন্দর পরিমাণ,
জাস্ট অসাম লাগছে আমার কাছে আইসা। ভাই তোমরা অবশ্যই সিলেট ঘুরো, জাস্ট বাই জোস। হ্যাঁ, and আমি হচ্ছে কালকে ঢাকার উদ্দেশ্যে চলে যাব, কারণ হচ্ছে যেহেতু আমার পড়তে হবে, আমার পড়ালেখা হচ্ছে, তো ওইটা নিয়ে তো আমি সময় নিয়ে আসি নাই, সেই জন্য থাকতে পারলাম না। নাহলে অন্য একদিন এসে বেড়াবো। এখানে জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, and ভাই ভাইয়ের বাসাটা অনেক বেশি সুন্দর। কেউ বলতে পারবো না যে সিলেট ভাই গ্রাম, একবার শহরের মতো ডিজাইন, বাড়ি সব মানে জাস্ট অসাম একবার। এই দেখো গাইস, আকাশটা কত সুন্দর, আর ভাই বাড়িটা কত বড় দেখতে পাচ্ছি। আর বাইরে থেকে যতটা পরিমাণ দেখতে সুন্দর কিনা জানি, বাট ওই ভিতর থেকে অনেক বেশি সুন্দর। পুরো একবারে ঢাকা হোটেলের মধ্যে যেমন ওরকম তারা তৈরি করছে। আর এই দেখো গাইস, পুষ্করিণীটা যত দেখি ততই ভালো লাগে আমার, বাট বিশাল বড় পুষ্করিণী। বাট ভাই ভিতরে সবকিছু আছে, সেই জন্য আর ভিতরে আমরা দেখাই, প্রাইভেসি গুলো দেখতে কিছু হয়, তো এই জন্য আর কি। আর গাইস এতক্ষণ ধরে যেহেতু তোমরা ব্লগ দেখতেছো, অবশ্যই লাইকটা করে দিও, ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ব্লগ পেয়ে যাবা। আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিও গাইস, কারণ তোমাদের জন্য কষ্ট করে ব্লগ করি, তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন ভাই। হ্যাঁ, ভিডিও একবার আইফোন থেকেই করেছি, বাট ওইটা সাপোর্ট দেয় না, যেহেতু আইফোন 17 Pro Max, আর ভাই ওইটা তোমার অনেক বেশি জিবি, তো এই জন্য একটু ঝামেলা হয়েছে। বাট এইচডি করে আনতে হবে, আমরা এত কষ্ট করে ভিডিও করেছি, যদি ভাই না ইউজ করতে পারি ব্লগে, তাহলে অনেক বড় আমার জন্য লস বা ক্ষতি বলতে পারো। এরকম রয়েছে, এখানে হচ্ছে একটা মুরগি আছে, এই দেখো। বাট এই মুরগিটা ভাই সকালবেলা যখন ঘুমাইছিলাম তখন কাকা কাকা ডাকছে, ভাই এত জোরে জোরে ডাকে যে ভাই এই কত সুন্দর, জাস্ট আমেজিং। মানে একবারে নীরব, কেউ নাই, জোস লাগছে আইসা আমার কাছে। এত ঢাকা থেকে 800 কিলোমিটার মেবি, সো দূর থেকে জার্নি করে আসার পরে যদি ঘুরো ভাই, তাহলে তোমার এটা ক্লান্তি দূর হয়ে যাবে। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া গেছে একটু মূলত তার একটা কাজে, সেই জন্য আমি একটু তোমাদের সাথে কথা বলতে পারতেছি না। ভাইয়ের সাথে আমি সবসময় থাকি, ভাইয়াকে বাইক দিয়ে ঘুরছি, সেটা তো তোমরা ব্লগে দেখতেই পারছো অলমোস্ট। আমি ফেসবুক পেজে স্টোরিও দিচ্ছি ভাই, আকাশটা দেখছো গাইস, কি সুন্দর আকাশ। ভাই যদিও গেছি আমি এখানে কিছুই চিনি না, তাও এই জন্য বাইরে যেচ্ছি না, কারণ যদি চিনতাম তাহলে তোমাদের ঘুরে ঘুরে দেখাতে পারতাম, যেহেতু আমি তেমন কিছু চিনি না তাই তোমাদের দেখাতেও পারতেছি না। বাট ভাই এখানে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর যেহেতু গাইস বর্তমানে বৃষ্টি টিষ্টি হচ্ছে একটু, সেই কারণে হচ্ছে তোমার অনেকটা আমি ঘুরতে পারতেছি না ভাই, কাদা এই জন্য। আর না হলে ভাই ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর ঘোরার অনেক সুন্দর সুন্দর প্লেস, যদি বৃষ্টি সেই জন্য আর কি আমরা ঘুরতে পারলাম না, তোমাদের ঘুরে ভালো করে দেখাতেও পারলাম না। বাট নেক্সট কোনো দিন আসলে তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো। আর গাইস আরেকটা বিষয় না বললেই না, সেই বিষয়টা হচ্ছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, আমি রাস্তাতে যখন বাইক নিয়ে যখন ভাইয়ের পিছিয়ে ছিলাম তখন দেখতে পেলাম যে অনেকে হচ্ছে তোমার রাস্তায় যে ধান আছে না, ওইটা উঠে এবং কি ওটা মেশিন দিয়ে কাটতেছি, যখন আমি দেখছি তখন তোমাদের বলতে পারিনি, বাট এখন বলা ট্রাই করতেছি তোমাদের। কারণ তখন গেছ ভাইয়ের পিছনে ছিলাম, বাইকের পিছনে, আর ভাই নয়েজ তো অনেক বেশি থাকে, তাও ট্রাই করছি ভিডিও করার। যে ভিডিওগুলো অলমোস্ট যদি আমি আনতে পারি তাহলে তোমরা অলমোস্ট দেখে ফেলছো আগে, আর না আনতে পারলে সেটা তোমরা এখনো দেখো নাই। আর কি বলবো গাইস, কারণ ভিডিও তো পাট পাট করে এডিট করে মিলাতে হয়। আমার ঈদের ব্লগে যেখানে আমি এডিট করে আপলোড করতে পারিনি, সেখানে এটা আরো অনেক লেটে আসবে। বাট ভাই হ্যাঁ, এবার কুরবানি ঈদে মজা হবে, গাবতলী হাটে যাবো, সাজেক কাকতে যাওয়ার প্ল্যান আছে, যাইতে পারবো কিনা সেটা জানি না, কারণ সাজেক কাকতে অনেক বড় বড় গরু আনে, সেটা হচ্ছে জোস ভাই, এক প্রকার দেখলে ভালো লাগে। যেহেতু প্রত্যেকটা বছরই এক বছর পরে কুরবানির ঈদ আসে, সো এটা আমরা সবাই অপেক্ষা করি এবং গরু দেখার জন্য। আর ভাই গাবতলী হাটে যদি গরু দেখতে না যাও তাহলে তুমি ছেলেই না ভাই, তুমি একবারে মেয়ের মতো হয়ে যাবা। তো অবশ্যই গাবতলী হাটে যাবার গরু দেখবা। গাবতলী হাট তো তোমার আশা করি সবাই ছিলেন, সাজেক আগ্রহ অনেকে চিনো বা না চিনতে পারো, ঢাকা মোহাম্মদপুর ওদিকে আর কি সাজেক আগ্রহটা। আর ভাই দেখো কত বেশি সুন্দর আকাশটা, যে দেখতেই পড়ছো তোমরা। আমি যতটুকু ট্রাই করছি ভিডিও করার, ভাই হ্যাঁ ভিতরে চলে যাবো, কারণ বাইরে প্রচুর পরিমাণ গরম। ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই ঘুরছি, বাট যেদিন কাকে আমি তোমার আসছি সেদিন করছি আমি তেমন একটা বেশি রেস্ট নিতে পারিনি, ঘোরাঘুরিতে ছিলাম, এই জন্য তোমার সাথে ভ্লগও করতে পারিনি। আর ভাই হ্যাঁ, আমি যেদিনকা সাজাজাল মাজাল থেকে আসছি রাতে, সো ওই দিনকা আবার তোমার সকালবেলা কোনো মতে ঘুমিয়ে টুমে ব্রেক নিতে পারি নাই, কারণ হচ্ছে ভাই বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির ভিতরে হচ্ছে আমরা বাইক দিয়ে আসছি, আর ভাই অনেক বেশি ঝামেলা হয়েছে বৃষ্টির ভিতরে, জানো ভাই রাস্তার কাটার যে অবস্থা, আর কাদা তো থাকবে, এটাই গ্রাম তো এরকম হয়। ভাই হ্যাঁ অনেক বেশি পরিমাণ বৃষ্টি হইতেছিল ভাই, যেভাবে আসছি ভাই মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখানে আসা। আর ভাই সূর্যের যে তাপ বাইরে ভাই, মানে কোন সময় বৃষ্টি নামে তো কোন সময় রোদ, মানে এটার কোনো সিজন নাই, এখন তো বুঝি এরকমই হয়। আর ভাই যাই না ব্লগ কখন হবে, বাট যখন আপলোডে তোমরা দেখে আসো করে মজা পাবা, সেইটা তোমাদের রিকোয়েস্ট আমি বলে দিতে পারতেছি। আর গাইস আমার ফেসবুক পেজে একটু সমস্যা হয়েছে, যেটা আমি তোমাদের ব্লগকে এখন বলে দিই। সেটা হচ্ছে গেছে আমার যে ফেসবুক পেজ আছে, সো সেটার ভিতরে আমার কি করতাম, এটা ভুল করে ফেলছি, যেটার কারণে আমার ওয়ার্নিং চলে আসে। সেই ভুলটা হচ্ছে যে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে হচ্ছে আমি মূলত তোমার
যে ভিডিওগুলো আপলোড করতাম, তো অনেক ভিডিও আমি আপলোড করছি ছোটবেলা থেকে, যত ভিডিও আমার আছে বেশিরভাগই ফেসবুক পেজে, কারণ ইউটিউব ছিলাম তো আগেই চলে গেছে আমার ওই ইউটিউব চ্যানেলে, আর ভিডিওগুলো আমি ডাইরেক্টলি ডাউনলোড করে আপলোড করছি। তো এটা আমার বড় একটা ভুল হয়ে গেছে, যার কারণ হচ্ছে তোমার ফেসবুক থেকে আমার ডাইরেক্টলি ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যদি আমি ভিডিও আপলোড করি আমার পেজ তারা রিমুভ করে দিয়ে মইটা যে চলে যাবে। তো তাই জন্য ভাবলাম যে হ্যাঁ ভাই, রিমুভ করে তো দরকার নেই, আমার এত কষ্ট করে পেজ খুলছি আমি, পেজ সবাই চিনে ফলো করছি, তো ওইটা তো আর এক মিনিট ফার্স্ট টাইম হচ্ছে আমার ইউটিউব চ্যানেল চলে গেছে। সেই জন্য আমি আর রিক্স না নিয়ে গেছি, ডাইরেক্টলি আমার যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমি ছাড়ছিলাম ফেসবুক পেজে ওগুলো সব কিছু ডিলিট করে দিতে হয়েছে আমার না চাওয়া সত্ত্বেও। ভাই দেখো কত বড় পুষ্কুনি, আর ভাই এখানে মাছও আছে গাইস, হ্যাঁ জোস এক প্রকার বলতে পারো। হ্যাঁ গাইস, আমার কাছে এখানে সব থেকে বেশি ভালো লাগছে, আমি অনেক জায়গায় ঘুরছি, এটা আমার কাছে বেস্ট লাগছে। আর আরেকটা বিষয় গাইস, সেটা না বললে না, সেই বিষয়টা হচ্ছে যে তোমাদের আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করার কারণে আমার ফেসবুকে যে অর্নিং চলে আসে, তোমরা দোয়া করো ভাই। বাট এখন বর্তমানে অর্নিং নাই, পেজ পুরো ডাউন হয়ে গেছে, যেহেতু আমি একসাথে প্রায় অনেক ভিডিও করছি প্রায়, আর ভিডিওগুলো অনেক বেশি ভিউজ ছিল, আমার পেজ পুরো ডাউন হয়ে গেছে। বাট আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে, তোমরা দোয়া করো আমার জন্য। আকাশটা কি সুন্দর, আকাশ মেঘ আর জোস একটা ভিউটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে, জোস। হ্যান্ড ভাই হ্যাঁ তোমরা আসো সিলেটে, আর কি বলবো গাইস, হ্যাঁ ফেসবুক পেজ ফলো করো, হ্যান্ড ভাই শেয়ার করো, ধুমায়া ফাটে ফেলো ব্লগে লাইক করো, হ্যান্ড ভাই শেয়ার করো। ওকে ভাই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই। দেখতে পারো গ্রামে আসলেই কালো হয়ে যাওয়া লাগে, কেন জানি না। আমার ঢাকায় যা ভাই ফেস ওয়াশ করা লাগে ভাই, অনেক ঝামেলা আছে ভাই। বাট ভাই গ্রাম আসছে ঘুরছি, তো এটা আমার কাছে জোস লাগছে, এবং কি ভালো লাগছে। আর জাস্ট এই ভিউ গুলো আমি মিস করব যখন চলে যাবো। তো কালকে চলে যাবো ভাই, যাওয়ার সময় যদি দেখি যদি ব্লগ করতে পারি তো করবো, আর না করতে পারি ভাই আসার সময় অবস্থা টায়ার্ড হয়ে গেল। আমার কাছে এটা ভালো লাগছে, এখন ঘুরতে করতেছি, এনজয় করতেছি, তো এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। এন্ড ভাই জাস্ট অ্যামেজিং লাগে আমার কাছে গ্রাম, এন্ড ভাই সিলেট তো সব থেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে। আমি এর আগে তো অনেক জায়গায় ঘুরছি, বাট ভাই ব্লগ গুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল পাবা, কারণ ফেসবুক পেজে রিমুভ করে নিতে হয়েছে ওয়ার্নিং এর কারণে। বাট আমার নিজেরই ভুল গেছে, আমি তখন বুঝি নাই। যাই হোক, যেটা গেছে ওটা গেছে, ওটা নিয়ে আর কথা না বাড়াই। আর লাইফে ভালো কিছু করতে হবে, যেটা হয়ে গেছে ওটা মিস্টেক, এন্ড জাস্ট জোস জোস জোস। তো তোমার সাথে পরে কথা হবে, এখন বাই বাই। বিকাল, এখন হচ্ছে আমরা একটু ঘুরতে বেরোইছি, এন্ড ভাই যা যা দেখতে পারি তোমাদের দেখানোর ট্রাই করবো। আর দেখতে পাচ্ছ গাইস, বিকাল বেলা আরো দেখতে বেশি সুন্দর লাগে সিলেট মোস্টলি গাইস। এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে একটা পুকুর আছে, ওই যে সূর্য মামা আমাদের তার দিতেছে, মানে জাস্ট তোমরা এখান থেকে যদি দেখো তাহলে বুঝতে পারবে। এখানে গাইস কিন্তু একটা ছাগল ভাই, তোমরা আবার মনে করেন অন্য কিছু, হচ্ছে ছাগল। আর দেখো কত সুন্দর, জাস্ট ভাই অ্যামেজিং ভাই। আকাশটা জাস্ট তুমি দেখো, আকাশটা দেখলে আমার প্রাণটা একবারে জুড়ে যাবে, জাস্ট ভাই অ্যামেজিং। ভাই চাঁদা দেখতে হবে, তোমাদের সকলকে দেখাবো। আর এই সেখানে হচ্ছে কিছু এই যে ভাই ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল, ছোট ছোট ভাইয়াদের সাথে, নাকি ভাইয়া? ওরা গাইছে এখানেই থাকে বুঝছো, তো ভাবলাম ওদের সাথে ঘোরা যাক, কারণ আমি তো কোনো কিছু চিনি না এই জায়গার। আর গাইছে আমার মাইক্রোফোন বাসায় রেখে আসছি, কারণ মাইক্রোফোন নিয়ে বাইরে সবাই তাকিয়ে থাকে, তো দেখতে খারাপ লাগে আর কি, কমফিট ফিল পাই না। যদিও গাইছে ঢাকার তুলনায় গ্রামে ভালোই লাগে ব্লগিং করতে। কষ্ট হচ্ছে ঢাকায় যেমন আমরা হচ্ছে সামনে যাচ্ছি, সামনে নাকি ঘোরার একটা সুন্দর প্লেস আছে, ওরা তো ভালো চিনে আমার থেকে, আমি চিনি না মোস্টলি, তো ওদের কাছে জিজ্ঞাসা করি সামনে কি সুন্দর জায়গা আছে, সুন্দর ভিউ হবে। ওকে চলো তাহলে যাওয়া যাক গাইস, চলো যাওয়া যাক। সেখানে একটা স্কুলের সামনে আমাকে নিয়ে আসে, আর এটা হচ্ছে স্কুলের সাথে এই রাস্তাটা, আর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। যদি তোমাদের একটু জুমিং করে দেখাই আমি, তো আমরা রাস্তার দিকে না যাই, চলো তোমরা ভিতরের দিকে যে তোমাদের দেখাই যে ভিতরে কি কি আছে। তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখি ভিতরে কি কি আছে। ঠিক আছে, দেখতে পারতেছো তোমরা ওদের স্কুলে এখানে চলে আসছি। এখানে ওদের খেলার মাঠও বলতে পারো, এখানে সারা ফুটবল টুটবল খেলে, যেমন আমাদের ঢাকা সিটি যে বলে যে 3টি মাঠ, যেটা আর কি সব থেকে বড় মাঠ খামার বাড়ির ভিতরে একবারে সংসদ ভবনের পাশে। সো এইটা হচ্ছে সেরকম ওদের এলাকার ভিতরে, এটা হচ্ছে সব থেকে বড় মাঠ আই গেস্ট। এটা কি সব থেকে বড় মাঠ তোমাদের এলাকার ভিতরে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওদের এলাকার ভিতরে গেছে, এটা সব থেকে বড় মাঠ। এই যে এখান থেকে দেখলে বোঝা যায়। তো মানে আমি তো এক্স্যাক্টলি বলতে পারতেছি না গাইস, ওরা আমাকে যেটা বলতেছে আমি সেটাই জানার চেষ্টা করতেছি। এই দেখো গাইস, তো আমি বেশি দূর যাব না, কারণ আমি এবার বাসার দিকে চলে যাবো গাইস। আমি তোমাদের জাস্ট একটু ব্লগিং করে ঘুরে দেখানোর জন্য আসছি, কারণ গাইস ঢাকা থেকে অনেক কষ্ট করে আছি, তো আবার আমার চলে যেতে হবে, কারণ আমার স্যারে কল দিছিল আমাকে, তো তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে হবে আবার।
দেখো গাইস এই রাস্তাটা কত বেশি সুন্দর, জাস্ট ভাই অ্যামেজিং। মানে গাইস সিলেটের প্রত্যেকটা জায়গায় অনেক অনেক বেশি সুন্দর, তো তোমরা যদি আসো তাহলে দেখতে পারবা। এন্ড ভাই সিলেটের আগের বার তো শ্রীমঙ্গল তোমাদের ঘুরে দেখাইছিলাম, মানে সেই জায়গাটা তোমরা দেখছো, আর এইটাও অনেক বেশি সুন্দর। সো এই দেখো গাইস, যদিও গাইস এক্স্যাক্টলি জায়গাগুলোর নাম তোমাদের আমি বলতে পারতেছি না গাইস, এটা আমরা ওই পাশ থেকে তোমরা দেখাইছিলাম না, এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে সব থেকে বেশি ভালো লাগে দেখতে, জাস্ট ভাই অ্যামেজিং লাগে। এখন হচ্ছে সূর্য উঠতেছে নাকি নামতেছে, ও সূর্য নামতেছে, সরি উঠবে তো সকালে ফজরের সময় উঠে, এখন হচ্ছে নামতেছে গেছে, আমি নার্ভাস হয়ে গেছি। জাস্ট এই আকাশটা দেখো আর ভাই ভিউটা জাস্ট দেখো, জাস্ট ভাই অ্যামেজিং লাগছে আমার কাছে এই জায়গাটা। এন্ড এই জায়গাটা তোমরা যদি একটু দেখো, এই দেখো গাইস সূর্য হচ্ছে এখন আছে, একটু পরে ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে এরকম আর কি। চলো এখন কিছু ফটোশুট করি, তোমার সেটা পরে দেখাচ্ছে। এখন বাজে প্রায় একটার মতো, সো মেবি সেখানে হচ্ছে আমরা যাচ্ছি নামাজ পড়তে। ভাই হ্যাঁ, আজকে হচ্ছে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ভাই এই গ্রাম সিলেট সবাইকে মিস করবো, সো মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, বাই বাই। সামনে অনেক বড় একটা মসজিদ যাচ্ছি নাকি নাকি আচ্ছা, এখন হচ্ছে বড় একটা মসজিদ যাচ্ছি গাইজ, এটুকুই কিন্তু এটা আবার আমার না, এই যে ছোট ভাই থেকে নিলাম, অটোবিটা ভালো লাগে নিয়ে গেলাম, কিন্তু সত্যি সাইড গাড়ি আসতেছে, পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না, কান্নাকাটি করতে পারবে কিন্তু, সিরিয়াস কান্নাকাটি করলে কিন্তু লাভ নাই গাইস। এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি এখন হচ্ছে আমরা। সো আচ্ছা একটা কথা আছে, এদিকে আসো। তুমি এখানে কি জেলাবি টেলাবি দেয়নি? আমি তো শুনছি গ্রামে জেলাবি টেলাবি দেয়, তাই তোমার মসজিদে জেলাবি টেলাবি দেয়নি? মসজিদে দিত, হাই তুমি মসজিদে দিত, এটা দেয় না? বড় শরীফে গাইস দেখেন ওইটাই যায় না, আমার প্রথমে ওটাই দিতে চাইছিল, মানে নিজের কপাল নিজে বাদ দিছি, পরে আমার ভালো ডায়লগ দিয়েছিল, যে জায়গায় তোমার মিষ্টি দেয় নাকি, যে জায়গায় জেলাবি দেয় ওই জায়গায় লজিতে ছিল তোমরা আমারে। আরে কি কোনটায়? আরে সালা বিরিয়ানিও দেয় সত্যি। এই দেখো গাইস গ্রামে বিরিয়ানি তো দেয়, ঢাকা শহরে ভাই বিলাত দিলে ভাই এরা খুব ভাই মানে খুব কম মিলাত হয় আমাদের এখানে, কারণ দিকে সব বড় লোক মিলাদ দিব, আমি চিল লাগা মিলাদ দিবে না, কারণই নেই হবে, দিলেও খুব কম দেয়। আমি তো বেশিরভাগ তোমার আমার এলাকায় দেয়, কিন্তু আমি এলাকায় তো থাকি না, আমি বেশিরভাগ ধানমন্ডি থাকি, আমার অডিয়েন্স তো জানে। হ্যাঁ, আমি বেশিরভাগ ধানমন্ডিতে ঘুরে ফেরাই করি, ধানমন্ডি বলতে খুব কম দেয়, কিন্তু যদি দেয় বেশ ভালো, অনেক ভালো ভাই, কাচ্চি প্যাকেট দিবে এক একটা দাম তোমার অনেক, বুঝছো? তো গাইস এই দেখো মসজিদ, তো আমার ওরা লয়ে যেতে চাইছিল, যেটা হচ্ছে তোমার মনে করো যে জায়গায় দেয় ওই জায়গায় নিয়ে যেতে চাচ্ছিল, ওই জায়গা হচ্ছে গাইস আমি যাই নাই, আমি বলবো যে বড় মসজিদে যাই। হ্যাঁ, এখন গাইস দেখি উল্টা বলো, মানে মনে করো যে ফার্স্টে মনে করতাম যে আমার মনে করি না যে বড় মসজিদে আই গেস বড় কিছু দিবে, কিন্তু এইটা আসলেই না, ছোট মসজিদে মিষ্টি দেয় নাকি? এই দেখো গাই ছোট মসজিদ দেয়। তো তোমরা যদি কেউ গ্রামে আসো অবশ্যই গাই ছোট মসজিদে যাবা, বড় মসজিদে যাও না, তাহলে আমি তো জেলাপি মিস করবো নাকি? আরে তোমরা আমার আগে কইবা না ভাই, আগে বলে সত্যি গাইছে বেঁধে খাইতাম না, জেলাপি টেলাপি খাইতাম, মসজিদে যেতাম, কারণ গাইস গ্রামে আইসা যদি জেলাপি না পাই এটা কোন হইলো? হ্যাঁ, এখানে মাদ্রাসাও আছে। আচ্ছা গাইস, এখানে মাদ্রাসাও আছে, ওরা আমাকে বলতেছে। সো আমরা গাইস নামাজ পড়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, বাই বাই। হচ্ছে আমরা নামাজ পড়ে এসে এখন হচ্ছে বাসার দিকে চলে যাবো গাইস, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত বেশি গরম ভাই, ঘামাই গেছি, উপর দিয়ে গেছে আমার ঠান্ডাও অনেক বেশি, সো আমি একবারে টায়ার্ড হয়ে গেছি গাইস। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। এই দেখো গাইস, এটা হচ্ছে ওদের এখানে সব থেকে ভালো সুন্দর মসজিদ। এই দেখো একটু বিকাল হয়ে গেছে এন্ড ভাই অলমোস্ট ওইখানে হচ্ছে মাঠে ফুটবল খেলা চলতেছে, এখানে ব্লগ শুট কি নেই, কারণ ওখানে গাইস গান চলতেছিল, ভাই গান চলে তো অবশ্যই গাইস আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে, দ্যাটস হচ্ছে আমি ব্লগের শুট নিতে পারি নাই। সেখানে একটা ছেলে বা ভাইয়া পেয়ে গেছি, যার থেকে আর কি সাইকেল নিয়ে হচ্ছে আমি একটু চালাইতেছি, যেটা গেছি আমি ঢাকা চালাইতে পারি সাইকেল, জন্য ওর সাইকেল নিলাম, বাট ভাই ওর সাইকেল ব্রেক কাজ করে না, মানে আমার সাইকেলটা পুরো ডিফারেন্ট লুক করে দাও, ওই দাও পড়বা তুমি ওই দাও চালাইতেছি গাইস, এখন হচ্ছে আমি চালাবো মরে গেল গাইস, এখন হচ্ছে আমি সাইকেল চালাই, এই দেখো গাইস টান দি, হ্যাঁ খারাপ দাও।
গাইস এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অলমোস্ট বাজে প্রায় প্রায় গাইস 5টা 5:30টার মতো। আমাকে দেখাচ্ছে তো দেখা হচ্ছে গাইস, আমরা বাইক দিয়ে যাবো। সো ওকে, বাই বাই। বাইক চালাবো বিসমিল্লাহ। ঘুরাই ঘুরাই, হ্যাঁ ঘুরান লাগবে না, ওইদিকে আসো, সামনে আসো, সামনের দিকে আসো। ক্লাস চালো না, সামন দিকে চাও। ও মাই গড, টাউন ফিরে গেছে। ও পপ পপ চুইস। এই ভাই 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা লাগে না গাইস, বাইক চালানো শিখে ফেলছি। আলহামদুলিল্লাহ গাইস, আলহামদুলিল্লাহ। চলেন গাইস, আপনাদের দেখাই কেমন বাইক চালাই আমি। এই তো গাইস, বিসমিল্লাহ।